জাতি আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে। যদি যদি আপনাদের এতই জনসমর্থন থাকে, আমাদের বলে আপনি পাত্তাই দেন না, আপনারা আমাদের ফেস্টুন খুলতে যান কেন? এত হীনমন্যতা কেন? আমি তো আজকেও বেগম জিয়ার জন্য দোয়া করেছি, আগেও দোয়া করেছি, গতকাল তো 3 বার দোয়া করেছি। আমরা তো সহ অবস্থানের রাজনীতি চাই, কিন্তু তারা যেটা শুরু করেছে, এখন পর্যন্ত নির্বাচনী কোনো আসে নাই, পরিপূর্ণ নির্বাচন শুরু হয়নি, তার মধ্যে যেটা শুরু করেছে এটা আমরা শঙ্কিত। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, ব্যর্থহীন বলতে চাই, মাঠে নেমেছি, বুঝে শুনেই নেমেছি, প্রত্যেকটা বিষয়ে একেবারে কঠিন জবাব দেওয়া হবে। জবাব না শুধু কড়াই গন্ডায় অধিকার বুঝে নেওয়া হবে ইনশাআল্লাহ। এটা স্পষ্ট বলছে আপনাদের সামনে, কঠিন ভাষায় বলতেছি। নেমেছি, বুঝে শুনেই নেমেছি, লাইব্রেরি নিয়ে নেমেছি, দায়িত্ব নিয়ে নেমেছি। আমার নেতা কর্মীর প্রতি যদি কেউ একটা আঙুল তোলে, তার প্রত্যেকটা বিষয়ে আমি কড়াই গন্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে জানিয়ে দিতে, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম। কিন্তু হচ্ছে অলরেডি, যেগুলো হচ্ছে সেগুলো বললাম। আমি এগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করবো, প্রত্যেকটা বিষয়ে আমি জানাবো সাংবাদিকদেরকে, আগে প্রশাসনকে অবহিত করবো, তারপরে পদক্ষেপ নেবো ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই, আমি আঘাত আগে করবো না, আঘাত আসলে বসেও থাকবো না, সেটা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেতাগীতে আপনি যে পোস্টার সেলের ঘটনা বললেন, এই বিষয়টা একটু মানে আমরা জানতে চাচ্ছি, কোথায় কোথায় বা এই ধরনের আর কোন ধরনের এরকম হচ্ছে কিনা? বেতাগী কাউনিয়াতে পোস্টার লাগাতে বাধা দিয়েছে বিএনপির এক নেতা, কিন্তু পরবর্তীতে সে মাফ চেয়েছে, এই জন্য আমরা বড় কোনো পদক্ষেপ, আরো আগে না, এই যে বেতাগী আমাদের বিভিন্ন মাহফিলে পোস্টার লাগাতে বাধা দিয়েছে, পরবর্তীতে সে মাফ চেয়েছে। আমরা সংঘাত আমরা সংঘাত পছন্দ করি না, যাবো না, কিন্তু সে পোস্টার লাগাতে গেছে, পোস্টার লাগাতে পারবো না, এখানে বাধা দিয়েছে, সমস্যা করেছে। পরবর্তীতে মাপ চাওয়ার কারণে আমরা সেটা নিয়ে আর সামনে বাড়াইনি। কিন্তু এগুলো হচ্ছে পেশি শক্তি প্রদর্শনের কেউ চেষ্টা করছে, চক্ষু রাঙ্গাচ্ছে, আঙ্গুল উঁচাচ্ছে, সবগুলো ঠান্ডা করার ঔষধ আমাদের জানা আছে। ঔষধ এখনো প্রয়োগ করতে যায়নি, দেখি ইমিউন সিস্টেম যেটা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে ন্যাচারালি, সেই ইমিউনে কাজ করে কিনা। যদি সেই ইমিউন সিস্টেম কাজ না করে, তখন আমরা অ্যান্টিবায়োটিক লাগবে, কোরামিন লাগবে, যা লাগবে সব প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এবং নেমেছি, আবারও বলছি, নেমেছি বুঝে শুনে, চিন্তা ভাবনা করে, সামনে কি আঘাত আসতে পারে সবগুলো চিন্তা রেখে, মাথায় রেখেই নেমেছি। আল্লাহ ভরসা। আসলে আমরা শুনতে পেয়েছি আগামীকাল সন্ধ্যার পরে ঘোষণা হবে, এবং এটা হচ্ছে আজকে প্রধান নিউজ। সেই জায়গা থেকে আগামীকাল যদি তফসিল ঘোষণা হয়, তো হাত পাখার পক্ষ থেকে নির্বাচনী আরো কি কি বেগবান পদক্ষেপ আপনারা নিতে চাচ্ছেন? তফসিল ঘোষণা হলে তখন আইনত যে বিধান আছে, বিধি মেনে আমাদের কার্যক্রম চলবে। আমাদের প্রত্যেকটা, আমাদের অলরেডি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি হয়ে গেছে, সেন্ট্রাল কমিটি